হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা তো ছিল আমার ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই ব্লগ। তো সাফিয়ানের বাবা এসেছে আমাদের মিষ্টি কিনে দেওয়ার জন্য। আমরা তো বাড়ি থেকে এভাবে বের হয়েছিলাম একা। সাফিয়ানের বাবা শুনে এসেছে আমাদের মিষ্টি কিনে দিতে। তো সে মিষ্টি কিনতে গেল, আর সানা এখান দিয়ে দেখছে আমার বাবা গেল কই, আর আমাদের সবার জন্য মালাই চপ নিয়ে আসলো। তো আমরা সবাই খাচ্ছিলাম, আমি, আমার ছোট ভাই, আমাদের সিএনজি চালাচ্ছিল সেই ভাই, আমার ছেলে, সবাই একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো অনেক হাসাহাসি করলাম। আর এই তো সাফিয়ান বললো একটা লাইক দিয়ে দিতে আপনাদের। আর তারপর তো অনেক সুন্দর একটা আবহাওয়া, আমি এখানে নেমে পড়লাম কিছু পিক তোলার জন্য। অনেক সুন্দর ছিল আবহাওয়াটা। একটা সময় আমাদের এই ঢাকা মাওয়া মহাসড়কটার দুই পাশে অনেক বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে এখন ফ্লাইওভার করা হয়েছে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে সেই দৃশ্যটা খুব মিস করছিলাম, মানে মনেই হয় না সেই রাস্তা এটা। আর সানার মামা সানাকে ডাকছিল এখান থেকে। তো আমরা এসে পড়লাম ফুপুর বাসায়। বাচ্চা নিয়ে তো অত শ্যুট করা যায় না, তো যতটুকু পেরেছি। আর আমার চাচাতো ভাইকেও একটা মালাই চপ দিয়ে দিলাম, সাফিয়ানের বাবাই দিয়েছিল ওর জন্য। আর আমার মেয়ে তো আমার ছোট কাকার অনেক পাগল। তো ও এসেই ওর ছোট নানার কোলে, মানে আমার ছোট চাচার কোলে এসে পড়লো। আর এই তো আমার ফুপু আমাকে দেখে অনেক খুশি হয়েছে, ফুপু তো এসে পড়লো আমাকে নিতে। তারপর তো ফুপু আমার ছেলেকে খুঁজতে লাগলো। আমি বললাম ও আপনার আগেই চলে গেছে। তারপর তো আমার ছেলেকে একটু জড়িয়ে ধরলো। তো ওই শ্যুটটা তো হয়নি। সাফিয়ান তারপর আমার কাছে চলে আসলো। সাফিয়ান একটু লাজুক, লজ্জা পায়। তারপর আমরা ঘরে নাস্তা করে বের হয়েছিলাম। তো এটা নাস্তা করার পরে শ্যুট। আর আমি তো নাস্তার শ্যুটটা নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া ছিল, কারণ ফুপুর বাসায় আজকে একটা মিলাদ অনুষ্ঠান ছিল। তো আমি যেতে যেতে প্রায় একটা উপরে বেজে গেছে। তো মানুষগুলি সবাই খাওয়া দাওয়া করতে এসে পড়বে, তাই আমরা খুব জলদি করে বের হয়ে গিয়েছি, কারণ অনেক মুসল্লিরাই তখন নামাজ পড়ে বাড়ির দিকে আসছিল। আর এটা হচ্ছে আমার ফুপুর ননদ। তো আন্টি খুবই ভালো, আন্টি তো সানায়াকে খুব আদর করছিল। আর যদিও আমি একটু শ্যুট এটা কথাটা বসানোর জন্য অনেকটা স্লো করে দিয়েছি, তো এই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু তারা খুব কলা করছিল দুইজনে। আমি তারপর তো আম্মু রান্না করতেছে, তো সেটাও একটু শ্যুট করলাম। আর এই তো দেখেন সাফিয়ান চেয়ার নিয়ে কতক্ষণ এখানে তো কতক্ষণ ওইখানে। তো আমার ফুপির বাসাটা অনেক বড়, তার শ্বশুরবাড়ির জায়গা প্লাস তার সাথে আমার ফুপি প্রায় অনেকটা জায়গা কিনে নিয়েছে, বড় পুকুর সহ। চারপাশে পুকুর বাড়িটার, আর মাঝখানে অনেক উঁচু বাড়িটা। তো যাই হোক, আমি এখান থেকে একটু শ্যুট নিয়েছিলাম। ওই যে ওই ঘরটা দেখা যাচ্ছে, ওই জায়গাগুলি তো আমার ফুপু কিনে নিয়েছে, আর পুকুরগুলি আশেপাশে। আর আমি দাঁড়িয়ে আছি আমার ফুপির শ্বশুর বাড়ি, আর কি শ্বশুরের ভিটা যেটা বলে। তো এই বাসায় দুইটা ঘর আর ওইখানে একটা ঘর। আর সাফিয়ান তো দেখেন এখানে ফুপির 3টা ছাগল আছে। আর এদিকে সানা তো আমার কাকাকে নিয়ে যাচ্ছে দৌড়ে। তো কাকা বলতেছে চলো আমরা ঘুরে আসি। আর ওদিকে দেখেন আমার চাচাতো ভাইটা আমার মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা মামা ভাগ্নির ভালোবাসা। বের হয়ে তারপরে একটা গাছে বিক্রেতা দেখলাম। তো গাছে বিক্রেতার কাছ থেকে আমি একটা ফল গাছ কিনে নিলাম। তারপর তো চলে গেলাম একটা দোকানে, কাকা কাঁঠাল কিনেছে। তো কাঁঠালটা বাড়িতে নেয়নি, দোকানে রেখে দিয়েছিল। তো সেই কাঁঠালটা দেখালো আমাকে, আর আমাকে তো একটা কোক কিনে দিল, আর বাচ্চাদের চিপস কিনে দিল। তো আমরা একসাথে খাচ্ছিলাম। আর ওইখানে একটা ছোট্ট কালভার্ট ছিল, সেই কালভার্টে আমরা অনেকগুলো পিক নিলাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা করছি, কাকার সাথে গল্প করছিলাম সারা রাস্তা। আর ছোট ভাইটা তো আমার খুবই ভালো। তো সেখানে একটা ঝুলন্ত একটা পুলের মধ্যে আমার ভাই আর হচ্ছে আমার ছেলে গল্প করছিল, তাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ফুপির বাসা। আর আম্মু তো আমার ফুফাতো ভাই রিফাতের সাথে ভিডিও কলে কথা বলছে। আর এইদিকে তো আমার মেয়েটা আমার কাকাকে অনেক জ্বালাচ্ছে, একবার বলতেছে যে চিপ কিনতে যাব, আরেকবার বলতেছে ঘুরতে যাব। তো অনেকবারই এরকম কাকাকে নিয়ে ঘুরে আসছে। তো এখানে আব্বু হাঁটছিল, তো আমি বললাম দাঁড়াও তোমাদের একটা ভিডিও বানিয়ে দিই। তো আম্মু বলতেছে বারবার যে আমি এই পঞ্চ স্যান্ডেল পরে ভিডিও করব না। তো আমি বলতে
জোর করে একটা ভিডিও মেক করিয়ে দিলাম। তারপর তো আমার ছোট ভাই বোন নিয়ে বাড়ির পাশেই একটা মেলা ছিল, তো সেই মেলার উদ্দেশ্যে রওনা করলাম, বাচ্চারা ঘুরবে। তো এই মেলাটা এখানে নাকি প্রথমই, তো ছোট্ট মেলাটা একদমই। তারপর আমার নিজের ভাই বোন নিয়ে গেছে, তার কারণে আমার খুব ভালো লাগছে। আর আমার ছেলে তো অবশ্যই ছিল। তো ওরা যাওয়ার পরেই প্রথমে আমাকে বলতেছে যে ওই স্মোকি কুকি ওইটা খাওয়াইবা। তো আমি বলতেছি চলো, আর এখান থেকে আমার ফুফাতো বোনকে চুড়ি কিনে দিলাম। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমরা এই স্মোকি কুকির দোকানে গেলাম, এখানে তো খুবই ভিড় ছিল, তো আমরা পেলাম। তো সাফিয়ান পারছে না, কারণ সাফিয়ান আগে এরকম কখনো খায় নাই, আর আমার চাচাতো ভাইটা তো শিখিয়ে দিচ্ছিল। যাক, ওরা আবার মাম্মু ভাগ্নে খুবই মিল, আর এই মিলটা যেন সবসময় থাকে। তারপর তো সাফিয়ান নৌকায় উঠতে ভয় পেল, বলল আমি রেলগাড়িতে উঠবো, তো ওকে রেলগাড়িতে উঠিয়ে দিলাম। আর ওদিকে আমার ফুফাতো বোন আর ফুফাতো বোনের ফুফাতো বোন আর হচ্ছে গিয়ে আমার চাচাতো ভাই, ওরা নৌকায় উঠলো। তো সাফিয়ান একা একা বোরিং হচ্ছিল, তো ওরা তো বড় হয়ে গেছে, ওরা কেউ ট্রেনে উঠতে চাচ্ছিল না। তো আমার ভাইটা একদম উপরে বসছিল, তো ওইখান থেকে ও সাফিয়ানকে হাই দিচ্ছিল, আর এদিক থেকে সাফিয়ান ওকে হাই দিচ্ছিল। যাই হোক, ওরা দোল খাচ্ছে আর আমি এখান দিয়ে হাঁটছিলাম, মেলার অনেক কিছু দেখলাম। তো এই খেলনাগুলি দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। এই খেলনাগুলি আমার সবগুলোই ছিল। আমার আম্মু আমাদের ছোটোবেলার খেলনাগুলি ফেলে দেয়নি, এখনও আমার আম্মু সব গুছিয়ে রেখেছে। সেই দিনের দিনটা আমার খুবই ভালো কেটেছে, আর ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার নামই খুবই আনন্দ। তো আমরা সবাই এখন বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।